তবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা, সে আশাতে দিন গুনেছি, সয়েছি ব্যথা। ও কাছে পেয়ে এমন আমার তোমাকে শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। ইয়েস স্যার, ওকে ওকে, আমি এক্ষুনি আসছি। আমরা আবার কোথায় যাব? হসপিটালে। কেন? একটা এমার্জেন্সি অপারেশন পড়ে গেছে। ও আচ্ছা, তুমি এখানে চুপটি করে বসো, আমি একটু পরে চলে আসছি। না, আমি আপনার সাথে যাব, আর না হলে গাড়িতে আমি বসে থাকতে পারবো না। যদি আমাকে ভূতে ধরে, এত বড় মেয়ে হয়ে তার কিনা আবার ভূতে ধরবে? শোনো, তুমি অতটাও রূপসী না, ইভেন তোমাকে দেখে ভূত নিজেই ভয় পেয়ে যাবে। আর তাছাড়া চারিদিকে এত সিকিউরিটি ভরা, এখানে ভূত আসবেটা কিভাবে? না, তাও আমি আপনার সাথে যাব। এই শোনো, তোমাকে না আমি বারণ করেছি আমাকে আপনি বলে ডাকবে না। সরি, আর হবে না। আরে জাঙ্কু, তুই এখানে? তোর ডিউটি শেষ হয়ে গেছিল, তা তুই আবার হসপিটালে কি করিস? আরে জিমিন, তুই কি আর বলবো বল, হসপিটাল থেকে ইমার্জেন্সি কল এসেছে, একটা অপারেশন করতে হবে, কারণ ডক্টর হান এমার্জেন্সি ছুটি নিয়েছে, তার ওয়াইফের লিভার পেইন উঠেছে তাই। আরে তেজে, জিমিন তুই কি এখন ওয়ার্ডে ফিরে আছিস? হ্যাঁ, এখন আমার কোনো চেম্বার নেই, আর আমি এখন হসপিটালে 1 ঘন্টা মতন আছি, তারপর বাড়ি যাব। তাহলে একটা কাজ কর, তুই যখন ফ্রি আছিস তাহলে তেকে একটু দেখে নিস। ওকে, নো প্রবলেম, তে আসো। তে, তোমার কি খিদে পেয়েছে? না, আসলে অনেকক্ষণ আগে খেয়েছো তো তাই জিজ্ঞেস করলাম। না না, খিদে পাইনি। ও ঠিক আছে, তা তোমাদের আজকে কোচিং এ কি করালো? কি করিয়েছে এখন কি ঘরে ঢুকতে ঢুকতে বলবো? আগে ফ্রেশ হন আপনি, তারপর সুস্থভাবে আপনাকে সব বলবো। আবারও আপনি? উপস, সরি, আর হবে না। এবার বলো কোচিং এ কি করিয়েছে? স্যার বলেছে আমি তো 2 মাস লেট করে এসেছি, তো কারোর কাছ থেকে সেই 2 মাসের নোটগুলো জোগাড় করে নিতে। আর আমার আজকে একটা ফ্রেন্ড হয়েছে যার নাম্বার আমি নিয়ে এসেছি, তাকে একটা ফোন করলে সে সব পড়া দিয়ে দেবে। আচ্ছা তাহলে ফোনটা নাও আর কলটা করে বলে দাও। হ্যালো ইয়নহো। হ্যালো ইয়নহো, আমি তে বলছিলাম। শেষমেশ কিনা তে একটা ছেলে বন্ধু জোটালো। আচ্ছা ঠিক আছে, এই নাম্বারে নোটগুলো পাঠিয়ে দিস, আমি দেখে নেব পরে। ফাইনালি তে কল করলো, বাট ডিপিতে এটাকে মনে হচ্ছে ওর দাদা হবে, বাট দেখতে কিন্তু সেই। নাও ধরো। ইয়নো বলল যে একটু পরে ও নোটগুলো পাঠিয়ে দিচ্ছে, তারপর তো ওয়াশরুমে চলে যায়। 5 মিনিট পর জাংকুকের ফোনে নোটিফিকেশনের সাউন্ড শুনে জাংকুক এসএমএস চেক করে দেখে সেই ছেলেটা নোটগুলো পাঠিয়েছে, কিন্তু জাংকুক নোটগুলো চেক না করে চেক করে ছেলেটার প্রোফাইল। মালটাকে তো বেশ দেখতে, একে চোখে চোখে রাখতে হবে। দেখতে দেখতে আরো একটা সপ্তাহ কেটে গেল। জাংকুক তেকে কোচিং এ ড্রপ করে দিতে এসেছে। তে গাড়ি থেকে নামতেই তে নামে একজনকে চিৎকার করে ডাকে, তে। তে, তোমাকে তো কিছু একটা বলছি, মন কোথায় তোমার? ওয়েট ইয়নহো, আসছি আমি। দাঁড়াও, এত তাড়া কিসের তোমার আজ? এতদিন তো তোমার কোনো তাড়া ছিল না। না জাংকুক, কেসটা ভালো ঠেকছে না, যে করে হোক ছেলেটার দিকে বারবার নজর রাখতেই হবে। ইয়নোর আজ অফ ডে, আর ইয়নো ওর ফোনের দিকে এক নজরে তাকিয়ে আছে। আচ্ছা, আমার তো 1 সপ্তাহ পরে বার্থডে, আর কাল তো তের সাথে আমার দেখা হবে, সো কালকে আমি তেকে ইনভাইট করব। তে শোন, প্লিজ না করিস না। আরে কি হয়েছে বল তো আগে। আমার নেক্সট উইকে বার্থডে, আমি তাই ঠিক করেছি পার্টি দেবো, বাট তুই ছাড়া আমার কোনো আর ফ্রেন্ড নেই। আমি আগেই সরি বলছি ইয়নো, আমি আসতে পারবো না। কেন? আমার বাড়ি থেকে অ্যালাউ করবে না। ওয়েট, তুই না ওই দিন আমাকে ফোন করেছিলি, সো নিশ্চয়ই ওটা তোর দাদার নম্বর। তাহলে আবার একবার কথা বলিয়ে দিস। তা দাদা? আচ্ছা ঠিক আছে, দেখবো। প্লিজ দে, তোর দাদাকে মনে করে বলিস। ওটা তো আমার। কি করতে যাচ্ছিলিস তে তুই? উনি তো বলতে মানা করেছিল। কিছু কি বলবি তে? না না না, কিছু না।
আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমার গার্জিয়ানের সাথে কথা বলে দেব। ওকে, আমি তাহলে রাতে ফোন করছি। এত রাতে আবার কে ফোন করলো? হ্যালো, আমি তেয়ংয়ের বন্ধু ইয়নহো বলছি। জাংকুক ইয়নহো নামটা শোনার সাথে সাথে নিজের কাজ বন্ধ করে ফোনের দিকে ফোকাস করলো। হ্যাঁ বলো। হ্যাঁ দাদা, বলছিলাম যে আমার নেক্সট উইকে বার্থডেটা, আমি চাইতে যেন আমার বার্থডেতে আসুক। এই তো কিছুদিন দেখা হলো, এর মধ্যে বার্থডেটা রাখছে। আচ্ছা, কিন্তু আমি সব ব্যাপারে কিছু বলতে পারবো না, আমি একটু বিজি আছি। দাদা প্লিজ দেখো, আমার একমাত্র ফ্রেন্ড তে, আর বাড়িতে মা বাবাও থাকে না, তাই ঠিক করেছিলাম এবার রেস্টুরেন্টে আমার বার্থডেটা সেলিব্রেট করব। কেসটা তো জটলা আছে, দাল মতো কুছ কালা হে। আচ্ছা দেখো, আমি না যাত্রার সাথে তেকে পাঠাতে পারবো না। না দাদা প্লিজ, তেকে পাঠিয়ে দিও। অনেক চালানোর পর ইয়নহোর কথাতে পরে জাংকুক রাজি হয়ে যায়। হ্যাপি বার্থডে ইয়নহো। ও থ্যাংক ইউ তে। এই নে দেখ, গিফটটা তোর পছন্দ হয়েছে কিনা। ওয়াও, ওয়াচ, দারুণ দেখতে তে। থ্যাঙ্কস, আই লাইক ইট। তারপর ইয়নো কেক কাটলো। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপর তারা আড্ডা দিচ্ছিল। তে, একটা কথা ছিল। হ্যাঁ বল ইয়নো। আসলে হ্যাঁ হ্যাঁ বল। আই লাভ ইউ। Yes, I fell in love with you, Te. That day I first saw you. I'm sorry, Yonho. I can agree with your proposal. মানে why? I can't. আমার পক্ষে সম্ভব না। প্লিজ তে, আমার ফিলিংসটা বোঝার চেষ্টা কর। প্লিজ ইয়নো, এসব বলিস না। তোর ফোনটা একটু দিবি? হ্যাঁ, এনে। হ্যালো, তুমি কি ফ্রি আছো? হ্যাঁ আছি, আমার এখন ব্রেক টাইম চলছে। ও তাহলে আমাকে একটু নিয়ে যাবে? আমি রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে আছি। আচ্ছা দাঁড়াও, আমি 5 মিনিটের মধ্যে আসছি, তুমি রেস্টুরেন্ট থেকে বেরিও না। রাত 9টা, তে বসে বই পড়ছিল আর জাংকুক বসে টিভিতে খেলা দেখছিল। হঠাৎই জাংকুকের ফোনটা বেজে ওঠে। জাংকুক না দেখে ফোনটা রিসিভ করলো। হ্যালো দাদা, আমি ইয়োনো বলছিলাম, তে কি আছে? হ্যাঁ আছে, কিন্তু কেন? ওকে একটু দিতে পারবে, দরকার ছিল। ওয়েট, তে, তোমার বন্ধু ইয়োনো কল করেছে। বলে দাও বিজি আছি, কথা বলতে পারবো না। শুনে নিয়েছো, ও কথা বলতে পারবে না। আর এমনিতেও কিছুদিন পর তোমরা কোচিংয়ে দেখা করবে, ওখানে কথা বলে নিও। কিন্তু দাদা, যা, ফোনটা কেটে দিল। দেখতে দেখতে এই সপ্তাহটা চলে গেল। জাংকুক খেয়াল করছে তে আগের মতো ঠিকঠাক ভাবে ইয়োনোর সাথে কথা বলছে না। তে শোনো, আজ আমার আসতে দেরি হবে, একটা অপারেশন আছে 6টার দিকে, তাই আমি ড্রাইভারকে পাঠিয়ে দেবো, তোমাকে পিক আপ করে নেবে। কিন্তু আজ তো আমার এক্সামের খাতা দেবে, যেখানে গার্জিয়ানের সই লাগবে, না হলে খাতা দেবে না। সে তুমি চিন্তা করো না, আমি এই বিষয়ে জেহপের সাথে কথা বলে নেব, টেনশন নিও না। আচ্ছা ঠিক আছে, আসছি তাহলে। সাবধানে যেও। রাত 9টার দিকে জাংকুক জেহপের কোচিং সেন্টারের দিকে যাচ্ছিল, আর ইয়োনো টয়লেটের জন্য বাইরে এসেছিল, কারণ বয়েজ ওয়াশরুমটা বাইরে। দাদা, কিছু বলবে? হ্যাঁ আসলে একটা পার্সোনাল কথা ছিল, সাইডে আসবে? ওকে চলো। আসলে দাদা, আমি না। বলো। আমি না তেকে ভালোবাসি। দাদা, হ্যাঁ কি বললেন? আসলে আমি তেকে ভালোবাসি, যবে থেকে তে কোচিংয়ে ভর্তি হয়েছিল। প্লিজ দাদা, এই ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ওই দিন আমার বার্থডের দিন আমি আমার মনের কথা তেকে বলেছিলাম, কিন্তু তে আমাকে রিজেক্ট করেছিল। ইয়োনোর মুখে তে রিজেক্ট করার কথা শুনে জাংকুক মুচকি আসে। দাদা, কিছু বলছো না কেন? আসলে এই ইয়োনহো, চল, এক্সাম সেরে টয়লেটে এসেছি, এখন যদি না যাই স্যার এক্সাম বাতিল করে দেবে। ওকে চল দাদা, প্লিজ একটু। জাংকুক ইয়োনো চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে, তারপর নিজেকে শান্ত করে ভেতরে ঢুকলো। জেহো। ও জাংকুক, তুই? ওকে স্টুডেন্ট, আমি এক্ষুনি আসছি। তোমরা কোনো চিটিং করবে না, করলেও ধরা পড়ে যাবে, কারণ সিসিটিভি আত্মে তোমরা রয়েছো। কি বলছিস কি? এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানতে পারলাম না। দেখ, এতে তোর কোনো দোষ নেই, এটা হওয়া স্বাভাবিক এই বয়সে। সো আমি একটাই কথা বলবো, তুই ওকে বলে দে, নাহলে ও ভুল বুঝবে।
আর আমি তের ব্যাচটাকে মানে তে যে ব্যাচে পড়ে সেই ব্যাচের ডেটটা আমি চেঞ্জ করতে চাই। তোর যা ভালো মনে হয় তুই তাই কর। আচ্ছা এনে ধর, তে কিন্তু এবার সবার থেকে হাইস্ট পেয়েছে। ও যদি মন দিয়ে পড়াশোনা করে এইভাবে তাহলে ওকে কেউ ফার্স্ট হওয়া থেকে আটকাতে পারবে না। শুনে ভালো লাগলো। আর এভাবেই যদি তে স্টাডি কন্টিনিউ করে তাহলে সাকসেস ওর হাতের মুঠোয়। ইউনহো, তোমার সাথে কথা আছে, তুমি একটু দাঁড়াও। ওকে স্যার। তুমি কি তেকে পছন্দ করো? হ্যাঁ স্যার, আমি তেকে পছন্দ করি, ইভেন তেকে ভালোবাসি। ভুলে যাও তেকে। কেন স্যার? যার সাথে তুমি এতদিন কথা বলেছো, ইভেন যাকে তুমি তের দাদা ভেবেছো, ওটা আসলে তের হাজবেন্ড। জাঙ্কুক রাস্তায় জ্যামে আটকে ছিল আর হঠাৎই দেখে বাইরে হাওয়া বইছে। এই আনটাইমে আবার ঝড় উঠলো কেন? জাঙ্কুক কথাগুলো নিজের মনে ভাবছিল। তখনই জাঙ্কুকের ফোনে বাড়ির ল্যান্ডলাইন থেকে একটা ফোন আসে। হ্যাঁ তে বলো। কোথায় তুমি? কখন আসবে? ঝড় উঠেছে তো, তার উপর কারেন্টও চলে গেছে। কি বলছো কি? কারেন্ট চলে গেছে? কিন্তু কলকাতা শহরে তো কারেন্ট তেমন যায় না। এসে যাই হোক, আমার প্রচন্ড ভয় লাগছে, তাড়াতাড়ি বাড়ি আসুন প্লিজ। আচ্ছা তে, তুমি চুপটি করে কোথাও বসো, আমি 5 মিনিটের মধ্যেই আসছি। তারপর তে ফোনটা কেটে দেয়। ও শিট, তে বাড়িতে একা, আর এই পালের জ্যামও কমছে না। দরজা খোলার সাথে সাথে জাঙ্কুক ভেতরে ঢুকতেই তে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। কোথায় ছিলে তুমি? এত দেরি করলে কেন? জানো না আমি অন্ধকারে ভয় পাই। একথা বলেই তে কেঁদে দিল। জাঙ্কুক প্রথমে তের এমন ভাবে জড়িয়ে ধরাতে অবাক হয়, কিন্তু পরে তের কান্না শুনে তেকে জড়িয়ে ধরে। আম সরি তে, জ্যামে আটকে পড়েছিলাম বলে তের মাথায় হাত বুলিয়ে দেয়। তে এবার তো কান্না থামাও, আমি তো এসে গেছি, আর কান্না করো না। না থামালে আমি মোমবাতিটা ধরাবো কিভাবে? তে জাঙ্কুককে ছেড়ে দেয়। কারেন্ট কি আজকে আর আসবে না? না, আজকে আসবে না। আসার সময় শুনলাম এই ঝোড়ো হাওয়ায় একটা গাছের ডাল তারের উপর পড়াতে তারটা ছিঁড়ে গেছে। মনে হয় না আজকে আর রাতে কারেন্ট আসবে। ও তাহলে বাড়িতে মোমবাতি আছে? মনে হয় তো আছে, কিন্তু খুঁজতে হবে। এই বলে জাঙ্কুক ফোনের ফ্ল্যাশ লাইট অন করে ঘরের ভিতর মোমবাতি খুঁজতে লাগলো। আর তেও জাঙ্কুকের পিছন পিছন ঘুরতে লাগলো। পিছন পিছন এসো নাতে, পড়ে যাবে অন্ধকারে। না না, আমি তোমার সাথেই থাকবো, আমার নালে ভয় করবে। ভয় করবে না। আচ্ছা তুমি এই ফোনটা ধরো আর লাইটটা আমার দিকে ফেলো, আমি খুঁজছি মোমবাতিটা। তারপর জাঙ্কুক মোমবাতি খুঁজতে থাকে। কিছুক্ষণ পর মোমবাতিটা পেয়েও গেল, কিন্তু সেটা স্যান্ডেলউড ফ্রেগনেন্সের ছিল, নর্মাল মোমবাতি না। রাতে কি খাবে? মানে কি বানাবো? তোমাকে না আমি রান্না করতে বারণ করেছি বা রান্নাঘরে ঢুকতে বারণ করেছি? তাহলে খাবে কি? ওটা ভাবতে হবে না, আমি বানাবো। তুমি রান্না করতেও পারো? হ্যাঁ, কেন পারবো না? এখানে তোমাকে বিয়ে করার আগে আমি তো একাই থাকতাম। ও, তুমি এই মোমবাতিটা নিয়ে থাকো, আমি ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে ডিনারটা বানিয়ে নিচ্ছি। আমি কি কিছু হেল্প করব? না না, খাবার হয়ে গিয়েছে। একটা কথা বলি? বলো। একটা প্লেটে খাবার বড়। কেন? তে তার আঙুলটা জাঙ্কুককে দেখিয়ে বলে, আসলে আঙুলটা না কেটে গেছে। কিভাবে? আমাকে একবারও কল করে বলনি কেন? কই তোমার হাতটা দেখি। এই বলে জাঙ্কুকের হাত ধরে ভালোভাবে দেখতে লাগে। আরে ঠিক আছে, আমি তো ক্রিম লাগিয়ে নিয়েছি, কিন্তু আমার এখন বড্ড খিদে পেয়েছে। আচ্ছা চলো গিয়ে সোফাতে বসো, আমি খাবারটা নিয়ে আসছি। তারপর জাঙ্কুক তেকে খাইয়ে দেয়। কিন্তু তেকে খাওয়ানোর সময় জাঙ্কুকের ঠিক অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। কিন্তু এই অনুভূতিটা হওয়ার কারণ কি জাঙ্কুক সেটা বুঝতেই পারছে না। নাকি সে বুঝতে চাইছে না তার এই ফিলিংসটা। অবশ্য দিন শেষে সে একটা প্রাপ্তবয়স্ক পুরুষ। আচ্ছা এই আনটাইমে এরকম ঝড় জল হচ্ছে কেন কে জানে? এই বাজে ওয়েদারের জন্য আমার কেমন জানি ঠান্ডা লাগছে। জাঙ্কুক আর একটা কিছু না ভেবে খাটে থাকা একটা চাদর নিয়ে থেকে কাছে টেনে একসাথে নিজেকে জড়িয়ে ফেলে। নাও, আর ঠান্ডা লাগবে না। আজ হঠাৎই জাঙ্কুক এরকম কেন ব্যবহার করছে তে সেটা ভালো করে বুঝতেও পারছে না। নাকি রাতে যে টিউশনে ঘটনাটা ঘটেছিল ওই ঘটনার জন্য জাঙ্কুক এখনো আপসেট। আচ্ছা তে, আমি একটা কথা জিজ্ঞেস করবো তোমাকে? বলো। আমাকে কখনো ছেড়ে চলে যাবে না তো? তোমাকে তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? তুমিই আমার সব। তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? তুমিই আমার সব। জাঙ্কুক জান না
তে এইটুকু ছোট্ট কথা শুনে তার মনের মধ্যে কেমন সুখ সুখ অনুভূতি হচ্ছে। শোনোতে, তুমি যে ব্যাচগুলোতে পড়তে যাও, আমি না ডেটটা চেঞ্জ করে দিয়েছি। আমার হসপিটালে কাজ থাকবে ওই কয়েকদিন দিন, তো আমি তোমাকে নিতে আসতে পারবো না। আর সবসময় তো ড্রাইভারকে পাঠানো যায় না, তো আমার সুবিধার্থে আমি তোমার ডেট চেঞ্জ করেছি। কোনো অসুবিধা? না, কোনো অসুবিধা নেই আমার। যেখানে তোমার সুবিধা সেখানে আমারও সুবিধা। শোনোতে, আমি হসপিটাল যাচ্ছি, আর ইনি হচ্ছেন এই বাড়িতে কাজ করবে, তোমাকে দেখাশোনা করবে যতক্ষণ না আমি আসছি। তো যা দরকার হয় তুমি এনাকে জিজ্ঞেস করতে পারো। এই বলেই জাংকুক তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যায়, কারণ আজকে তার দেরি হয়ে গিয়েছে।